সৌন্দর্য বর্ধন করা হচ্ছে বনানী বাস স্ট্যান্ড থেকে উত্তর এয়ারপোর্ট পর্যন্ত ভিআইপি সড়কের। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে বনানী ওভারপাস টু এয়ারপোর্ট বিউটিফিকেশন প্রকল্পের আওতায় কাজটি করছে বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। এজন্য রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিশুসহ নানা জাতের দেশি গাছ কেটে চীন থেকে আনা ফাইকাস নামে বিশেষ প্রজাতির বনসাই গাছ লাগানো হয়েছে। চীন থেকে প্রায় 1000 ফাইকাস বনসাই আনা হয়েছে, যার এক একটির দাম 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে গাছগুলো আনতেই খরচ হয়েছে 3 কোটি টাকা। এখন পর্যন্ত 12 থেকে 15 ফুট উচ্চতার প্রায় 100টি বনসাই গাছ লাগানো হয়েছে। গাছের গোড়ার প্ল্যাটফর্ম তৈরি করতেও খরচ হয়েছে অনেক টাকা, আর প্রতিদিন পানি দিতে লাগছে 7 থেকে 8,000 টাকা। দিনে 3 বার স্প্রে হয় এবং সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, আর গোড়ে পানি দেওয়া হয় 2 বার। অনেক টাকা খরচ হয়, তেল খরচ এবং লোকের বিল, পানির বিল। কাজ শুরুর পরপরই এই নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। পরিবেশবিদরা বলছেন বনসাই মোটেও পরিবেশ বান্ধব নয়। বাংলাদেশের পরিবেশের সঙ্গে বেমানান বলে এসব বনসাই কোনো উপকারেও আসবে না। এই বনসাই কি আমার অক্সিজেনের কারখানা? এই বনসাই কি আমার কার্বন ডাই অক্সাইড শোষণের কারখানা? আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যে ঢাকা শহরের পরিবেশের জন্য যেটা দরকার এমন সমস্ত গাছপালা লাগাতে হবে যেগুলি আমার অক্সিজেন যোগান দিবে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, সেই ধরনের গাছ। এবং একই সঙ্গে চেষ্টা করা উচিত সেই গাছগুলো আমাদের দেশীয় প্রজাতি হয়। সৌন্দর্য অবশ্যই দরকার আছে, কিন্তু সৌন্দর্য বর্ধনের নামে আমি পরিবেশ কিন্তু বিপর্যয় ঘটাতে পারি না। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাকে প্রকৃতি বিরুদ্ধ মনে হয়। এই দেশে যেখানে একটা বিচি ফেলালে একটা গাছ আপনা আপনি হয়ে বড় হয়ে যায়, সেখানে পাখি বসে, সেখানে ফুল ফোটে, সেখানে এই বনসাই সৃষ্টি করে সৌন্দর্য বর্ধন না সামাজিকভাবে গ্রহণযোগ্য, না প্রাকৃতিকভাবে গ্রহণযোগ্য, না অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য। এটি একটি মারাত্মক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। হঠাৎ করে কেন এত ব্যয়বহুল প্রকল্প? এর তেমন কোনো জবাব খুঁজে পাচ্ছেন না পরিবেশবিদরা। কোটি কোটি টাকা যায় হচ্ছে ভুল গাছ সিলেকশনে, গাছের পরিচর্যা না করে, এবং গাছগুলো তো অনেক সময় মরে বা ঝড়ে হেলেও পড়ে থাকে, এগুলো সরাতেও 3-4 দিন সময় লাগে। এগুলো কাজেই কোটি কোটি গাছ যায়। ঢাকা শহর গত 2 বছরে সবুজ বেড়েছে আমার চোখে, আমি তো তেমন দেখি না। কৃষ্ণচূড়াই লাগান আর অন্য কোনো গাছই লাগান, সেখানেও টাকার যা ভাগ বাটোয়ারা হওয়ার তারা করেই নেবে। এ নিয়ে জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানায় তীব্র সমালোচনার মুখে আপাতত ফাইকাস বনসাই লাগানো বন্ধ আছে, আর এতে সরকার নয়, টাকা দিচ্ছে ভিনাইল গ্রুপ। এখানে সরকারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না, তারা মূলত বিজ্ঞাপন বা আপনার এর মাধ্যমে টাকাটা তুলবে, সেই হিসেবেই তারা কাজটা নিয়েছে। যদিও সমালোচনা হচ্ছে এই গাছ নিয়ে, এবং আমাদের মন্ত্রী মহোদয় বলে দিচ্ছে যে আর কোনো ধরনের বনসাই গাছ আর লাগানো হবে না। যেগুলো লাগানো হয়েছে ঠিক সেইগুলো যেন ম্যাচিং হয়, তার জন্য আশেপাশে আমাদের দেশি প্রজাতির বিভিন্ন টাইপের গাছ লাগানো হচ্ছে। বিমানবন্দর সড়কের পাশাপাশি ঢাকার আরো কয়েকটি প্রধান সড়ককে দৃষ্টিনন্দন করতে দেশি বিদেশি আরো 4000 গাছ লাগানো হবে। তবে এর সুফল পেতে 1 থেকে 2 বছর সময় লাগবে বলে জানালেন এই কর্মকর্তা।